হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার এক নতুন ব্লগে স্বাগতম। গাইস, আজকে আমি চলে এসেছি জাফলং এর জিরো পয়েন্টে। আজকে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব জাফলং এর জিরো পয়েন্ট এবং খাসিয়াপল্লী, সেই সাথে জাফলং এর সর্বপ্রথম যে চা বাগানটি রয়েছে সেই। তো গাইস, আমি সিলেটের জিরো পয়েন্ট হতে আমি চলে এসেছি জাফলং এর জিরো পয়েন্টে এবং এই যাতায়াত যোগে আপনি আসতে পারবেন বাস অথবা সিএনজি রিজার্ভের মাধ্যমে। তাহলে গাইস, চলুন দেখে আসি সেই জাফলং এর জিরো পয়েন্ট এবং খাসিয়াপল্লী, সেই সাথে পান সুপারি বাগান। জাফলং এর জিরো পয়েন্টে যাওয়ার পূর্বে রাস্তা থেকে দেখতে পারবেন সেই সুউচ্চ পাহাড়গুলো এবং পাহাড়ে কিছু কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, যেগুলো নাকি ইন্ডিয়ার প্রান্তরে রয়েছে। জাফলং এর জিরো পয়েন্টে যাওয়ার পূর্বে চোখে পড়বে অসংখ্য বাজার এবং ছোট ছোট অনেকগুলো কসমেটিক, সেই সাথে কিছু আইটেমের ইন্ডিয়ান পণ্য। আপনি খুবই স্বল্প দামে এখান থেকে ক্রয় করতে পারবেন সেই সকল সামগ্রী, এবং কেনার পূর্বে অবশ্যই দরদাম করে নেবেন এবং এক্সপায়ারি ডেট দেখে সেই জিনিসগুলো বা সেই ম্যাটেরিয়ালসগুলো ক্রয় করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি সুউচ্চ ফাঁড়ি, সেখানে রয়েছে বিএসএফ এবং এই পাথর দ্বারা বর্ডার বা সীমানা তৈরি করা হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ। এখানে কাঁটাতারের কোনো ধরনের বেড়া নেই। মনে হবে যে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি একত্রিত এক রাষ্ট্র। এবং সেই দূর থেকে দেখতে পাবেন ডাউকি ব্রিজ এবং সামনে রয়েছে ডাউকি রিভার, এবং সেই পাহাড়গুলো সবুজে ভরপুর ছিল। বিছনাকান্দি এবং সেই ভোলাগঞ্জের পাথরের মতো এখানে রয়েছে অসংখ্য পাথর এবং সচ্ছল নীলধারার পানি। এবং এখানে এসে আপনি কক্সবাজার, কুয়াকাটার মতো এখানেও আপনি ভিউ অ্যামব্রেলার মধ্যে ভাড়া করে বসে থাকতে পারবেন। এবং যে ডেঙ্কি নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন পতাকা, সেটি বাংলাদেশের সীমানায় রয়েছে। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সেই নৌকার মাধ্যমে আমরা যাব খাসিয়াপল্লী। খাসিয়াপল্লী যাওয়ার পূর্বে আমরা দেখে নেই সেই জাফলং এর সৌন্দর্য এবং উপভোগ করি সেই সৌন্দর্যকে। জাফলং এর জিরো পয়েন্ট হতে খাসিয়াপল্লী যেতে যে নৌকা ভাড়া, সেটি অনেক বেশি হয়ে থাকে। আপনারা লোকাল নৌকার মাধ্যমে পারাপার হলে 20 টাকা প্রতিজন দিতে হবে, আর রিজার্ভের ক্ষেত্রে আপনাকে গুনতে হবে 500 বা 1000 টাকা। আপনি রিজার্ভের মাধ্যমে গেলে সেখানে গিয়ে যে সিএনজি বা অটো ভ্যানের মাধ্যমে খাসিয়াপল্লী এবং চা বাগানে যেতে সেই ভাড়া দিতে হবে না। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন পাহাড়ের সাইডে যে সকল পর্যটন রয়েছে, এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান পর্যটক। এখানে আপনারা কোনোভাবে পাসপোর্ট ভিসা ব্যতীত অন্য কোনো ইলিগ্যাল উপায়ে সেখানে যাওয়ার চেষ্টা করবেন, কারণ বর্ডারের নিয়ম অনুযায়ী অনেক বেশি সেন্সিটিভ এবং আপনি অনেক বড় শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়ে যেতে পারেন। তো গাইজ, আমরা নৌকার মাধ্যমে চলে আসলাম সেই খাসিয়াপল্লী অপোজিট সীমান্তে, এবং এখানেও কিছু দেখতে পারবেন কিছু বাজার এবং কসমেটিক সামগ্রীর দোকান। আপনারা খাবার দাবার কোনো সময় এই খাসিয়াপল্লীর অপোজিট প্রান্তে করবেন না, কারণ এখানে খাবারের দামগুলো অত্যন্ত বেশি এবং স্বাস্থ্যসম্মত না।
গাইস, আমরা এখন চলে এসেছি খাসিয়াপল্লী প্রান্তে। আমাদের নৌকা রিজার্ভ থাকায় কোনো ধরনের সিএনজিকে টাকা দিতে হবে না বা ভাড়া করতে হবে না। এখান থেকে আপনারা দেখতে পারবেন সংগ্রামপুঞ্জি ঝর্ণা এবং মায়াবী ঝর্ণা। বৃষ্টি বা পানি না থাকায় আমি সেই সকল ঝর্ণা আপনাদেরকে দেখাতে পারলাম না। এবং সামনে আমরা এখন পাবো সেই পান বাগান বা পানের বরজ। এরকম পান চাষ বিশেষ করে খাসিয়াপল্লী বা উপজাতিরাই করে থাকে, যা নাকি অনেক বেশি ইউনিক ছিল। এখন আমরা চলে আসলাম জাফলংয়ের সেই চা বাগানে। এখান থেকে আপনারা চা কিনে নিতে পারবেন। অনেক বেশি ভেজাল মুক্ত এবং সচ্ছল সুন্দর চা এখান থেকে 600 থেকে 500 টাকায় কিনে নিতে পারবেন। এটি হচ্ছে জাফলংয়ের সেই সর্বপ্রথম চা বাগান। এখান থেকে আপনি সম্পূর্ণ ভেজাল মুক্ত চা ক্রয় করতে পারবেন। তো গাইস, চলুন দেখে আসি সেই চা বাগানটি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব চা বাগানের সেই সৌন্দর্যটাকে। প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে কেউই নেই। প্রকৃতি যেন এক মানুষের মনের মতো সাজানো এক অপরূপ সাজে সাজিত এক সৌন্দর্য। যেখানে চায়ের বাগান, সেখানে যে কারো মন এমনিতে ভালো হয়ে যাবে। আর এখানে আসার পরে সেইটুকু অনুভব করা যায়। আজকের এই ভিডিও গাইস এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো সৌন্দর্য ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন আপডেট ভিডিওগুলো পেতে পারেন।